চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সাইফুদ্দিন স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেয়ায় ক্ষুব্ধ হয়ে ২২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতামত পোস্ট করেন। ওই পোস্টে কমেন্টস করে একই এলাকার আরও ৩টি পরিবারের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত পোস্ট করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানি হয়েছে দাবি করে ২৯ জুন সন্ধ্যায় একটি বৈঠকের মাধ্যমে ৪টি পরিবারকে সমাজচ্যুত করা হয়। নাকি বলে কি লাগছে ফেসবুকে ওইটার লগে হারা নাকি আমাকে বলে এক করে দিছে। আরে গ্যাঞ্জাম করে, আমরা তো কেউ কিছু কই নেই। আমার ছেলেরা তো বাজারে, আমি খালি মসজিদ। এই মসজিদে হারা কয় হ্যাগো বাড়ি বন্ধ, হ্যাগো ঘর বন্ধ, হ্যাগো মসজিদ বন্ধ। ফেসবুকে আমার ভাই হুজুরকে নিয়ে যে ওনারা এখানে হুজুরকে বের করে দিছে মসজিদ থেকে, তো ওইটা নিয়ে আমার ভাই ফেসবুকে একটা দিছে। তো ওই সূত্র ধরে ওনারা আমাদেরকে সমাজ থেকে বের করে দিছে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। সমাজের মুসল্লিদের অপমান করায় এ শাস্তি দেয়া হয়েছে বলে জানালেন মসজিদ কমিটির একজন সদস্য। মসজিদে আসা যাওয়া এবং সমাজের সবার সাথে তাদের কথা বলা নিষিদ্ধ করা হয়েছে জানান তিনি। এরা ফেসবুকে লেখছে পরে এরা আমরা বসে পরে এরা আমরা দরবার এরা আই নাই নেওয়াতে এবারে আমরা সবাই মিলে এরা সিদ্ধান্ত নিয়েছে যে আমার বাবা এই ৪ ঘরের ভিতরে বাড়ি বন্ধ এবং এগুলোর কথাবার্তা বন্ধ। মসজিদের ইমাম সাহেবের নিয়ে কমিটিকে সিদ্ধান্ত নিয়েছে যে মসজিদ ইমাম চেঞ্জ করা হয়েছে। তো ওই বিষয়ে হচ্ছে যে একজন পোস্ট করছিল, ওই পোস্টের মধ্যে আমি কমেন্টস করছিলাম। এক বড় ভাই একটা পোস্ট করেছিল হুজুর নিয়ে, এরকম যে আসলে সহজেই মসজিদ হুজুর তাড়ানো যায়, বাট কমিটিদের তাড়ানো খুবই কঠিন। ওই জায়গায় গিয়ে আমি একটা কমেন্ট করি, তো ওই কমেন্টের ভিত্তিতে আর কি ওই মসজিদ কমিটির যে সভাপতি বর্তমান সানাউল্লাহ প্রধান আর হচ্ছে বর্তমান কাউন্সিলর আমাদের যে আছে ওনার ডিসিশন দেয় যে আমাদের নাকি সমাজ থেকে ওনারা বিতাড়িত করে সমাজচ্যুত করেছে, এরকম একটা ডিসিশন ওনারা দেয়। তারপরে এটা শোনার পর আমরা খুবই পারিবারিকভাবে হেনস্থার শিকার হচ্ছি এবং সমাজের মানুষের কাছে খুবই হেয় প্রতিপন্ন হচ্ছে আর কি। ওই দিন বৈঠকে উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড কাউন্সিলর। পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি বলে দাবি করেছেন তিনি। ওই 4টা ফ্যামিলির বিরুদ্ধে এরকমটা হয়েছে, সমাজ থেকে আউট করে দিয়ে দিয়েছে বা সমাজ থেকে একগোড়া করে দিয়েছে, এরকম কোনো কথা হয় নাই। এরকমটা বলা হয়েছে যে আপনার মসজিদের ইমাম সাহেবের বাটি যে খাবার যেটা খাওয়ায় এটা বন্ধ থাকবো এবং কি বেতন বন্ধ থাকবো। আর যদিও ওনারা নিজ ইচ্ছায় শুক্রবারে মসজিদে আসে, নামাজ পড়তে আসবো এবং কি বাচ্চারা আসে, এটার কোনো রাখে নাই। ওইটা সবসময় নামাজ পড়তে পারবো, বাচ্চারা লেখাপড়া করতে আসতে পারবো। আর ওনাদের জন্য একটা অপশন রাখা হয়েছে, যদি ওনারা মসজিদে আইসা সব কমিটিদের কাছে মাপ চাইবো যে আমরা যা করছি এটা ভুল করছি, আমরা আমাদের সমাজের লোকজন গণ্যমান্য লোকজনদের থানায় নিছি, এটা আমাদের অন্যায় হয়েছে, আপনারা মাফ করে দেন, তাইলে ওনাদের আবার ওই আগের মতনই নাম বহাল থাকবে। সমাজচ্যুত করার ক্ষমতা কারো নেই, ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন। এমন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করেন জেলা সুজন সভাপতি। সমাজচ্যুত করার ক্ষমতা কিন্তু সমাজে কাউকে দেয় না, সরকার কাউকে দেয় না। এই ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। একজনকে আপনি ইচ্ছা করলেন, আপনি সমাজপতি, আপনি ক্ষমতাবান, আপনি তাকে সমাজে কারোর সাথে মিশতে দেবেন না, কারোর সাথে কথা বলতে দেবেন না, তাকে সমাজ থেকে বিতাড়িত করবেন, এটা কখনো কাম্য না। আমার কাছে মনে হয় এই বিষয়টি যত দ্রুত প্রশাসনের ব্যবস্থা নেওয়া দরকার, এটা করা উচিত। আর নচ্ছে এটা কিন্তু ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে। আজকে এই ইউনিয়নে, আজকে ও পাড়ায়, কালকে আরেক উপজেলায় এভাবে ছড়িয়ে পড়বে। অর্থাৎ সমাজপতিরা তাদের সেই আদি যুগের সমাজ ক্ষমতাগুলো তারা তৎপরতা দেখাচ্ছে বলে আমার কাছে মনে হয়। তাতে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে যে কোনো প্রকারে হোক দ্রুত এটাকে নিবারণ করা উচিত বলে আমি মনে করি। বিষয়টি নিয়ে সমঝোতার চেষ্টা করছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দুই পক্ষকে মিলেমিশে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ঘটনাটি এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। দ্রুত সুষ্ঠু সুরাহার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আমার বিরুদ্ধে কোনো যদি অভিযোগ থাকে বা ওই আরো 3 ফ্যামিলির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, আমরা যদি সমাজে এরকম কোনো কাজ করে থাকি, তারা আমাকে কোনো সালিশি দেয় নাই বা জানায়ও নেই যে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে, তোমাদের বিরুদ্ধে তোমরা থাকবা। আমার পরিবার এবং আমার কাছে কেউ এরকম কোনো সালিশ করেনি। তারা বসে এরকমভাবে একক সিদ্ধান্ত নিয়েছে। তো এখন আমরা নানানভাবে হ্যারাসমেন্ট হচ্ছি। যেমন আমার ভাইয়ের একটা দোকান আছে, ওইখানে এখন আর গ্রামের কেউ আসে না, তারা নিষেধ করে দিয়েছে, আমাদের সাথে কথা বলতে পারবে না। এখন আমরা মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত আছি। এখন আমরা আইনিভাবে নোটিশ দিব। এখন বাংলাদেশের আইন অনুযায়ী আমরা যে বিচার পাবো, আমরা সেই বিচারই মেনে নিব। আমরা যখন গেছি, আমরা এই ধরনের কোনো পাই নাই। আমাদের সামনে এরা যাদেরকে বিধান দিচ্ছে, ওরা বলছে তা আমরা এরকম তাদেরকে কিছু করে নাই। তবে নতুন হুজুর রাখলে হুজুরকে খাবার দেওয়া আর বেতন নেওয়াটা আমরা বলছি তোমাদের এটা লাগবে না, তোমরা মসজিদে নামাজ পড়বা, আসবা, বাচ্চারাও আসবে, এটা সমস্যা নাই। তো ওইটার থেকে আপাতত তোমরা লাগবে কথা বলছে। পরে বললো যে না, এখন এটা নিয়ে যেহেতু হচ্ছে, এত আমরা এগুলো কাজের প্রতি আমাদের কোনো বিরোধ নাই, তারা আমাদের সাথে আগের মধ্যে চলবে, এরকম বলছেন। পরে আমরা ওইখানে ইউনো সব ছিল, উনি বললো যে ঠিক আছে, তাহলে তো আপনারা আগে মিলেমিশে চলবে, আর কোনো নাই, এটা চলে আসছে। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।